হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া আমিও সব ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে দেখাবো নদীতে জীবন মানুষের কেমন হয়। তো সকাল সকাল বের হয়ে গেলাম আমার বড় ভাইদের সাথে নদীর জীবন ঘুরতে। তো আজকে সারাদিনের ভিডিওটা আপনারা আমার উপভোগ করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আর দেখবেন। তাড়াহুড়া করে ভিডিও বানাতে বানাতে মোবাইলটা হাতের থেকে ঠাস করে পড়ে গেছে। তখন মোহন মাঝি আর আমাদের গোকুন ভাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো তড়ি করে করে নেমে রিক্সা থেকে আমরা এখন সাগরপাড়ার উদ্দেশ্যে হাঁটতেছি বড় ভাইদের সাথে। তো আমরা এখন বোর্ডের কাছে যাচ্ছি। তো সকালবেলা আমাদের জন্য মুড়ি বিস্কিট অনেক কিছু নিয়ে নিছে, আবার ওনাদের জন্য সিগারেট বিড়ি যা যা লাগে তাই নিয়ে নিছে। তো সবাই আমাদের পাশেই থাকুন। এখনই আমরা বোর্ডের কাছে চলে যাব, দেখাবো আপনাদেরকে অপরূপ দিক। বোটটি এখন ছাড়ার জন্য প্রস্তুত করতেছে। তো সবাই রেডি হচ্ছে, বোটটি এখন ছেড়ে যাবে নদীর উদ্দেশ্যে। তো আপনারা অবশ্যই দেখবেন আর উপভোগ করবেন বোটটি কোথায় যায়, কতটুকু যায়। একটা কথা বলতে হয়, নদীর মানুষের জীবনটা অনেক কষ্টেই কাটে। এই সুখ, এই হাসি, এই কান্না নিয়ে নদীর মানুষের জীবন। তো আমাদের মোহন ভাই কিন্তু অনেক মজার মানুষ, ওনার সাথে ঘুরতে যাওয়ার মজাটা আলাদা। বের পথে দেখলাম যে নদীর কি অপরূপ দৃশ্য। ভাই, ভিডিওটা যদি না করতাম তো আমি বুঝতে পারতাম না এরকম ভিডিও বানাতে গেলে যে এতটুক জায়গা আসলে যে এত সুন্দর ভিউ হবে, এত সুন্দর রিচ, জায়গাটা এতটা ভালো লাগলো। তো আমি তাড়াহুড়া করে একদম সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিলাম। তো এখন নদীর মুখে যে প্রায় খালের মুখে চলে আসছে, আমরা বের হয়ে যাব। নদী পথের অনেক দৃশ্য দেখাবো। ভাই, নদীর যেই স্রোত, এত স্রোতের ভিতরে যে তারপরে মানুষ কীভাবে বসে থাকে সেটা বুঝি না। আমি বসে থাকতে মনে একবার এদিক করি একবার ওদিক করি, তারপর সবার সাথে হাসি ঠাট্টা করতে করতে চলে যাচ্ছি নদীর মাঝখানে। তো মনে হয় মজাটা অন্যরকম হবে। এক একজন এক এক রকম পরিবেশে আছে। আর আমাদের মোহন মাঝির তো কোনো কথাই নেই, সে যে কি করবে। সে ভালোভাবে মনে করেন মুডে বসে থাকে, আর কখন মাঝিও থাকে। তো অবশ্যই আপনাদের সাথে থাকুন আর দেখুন আমাদের ভিডিওগুলো। তো তারপর আর বেশি কথা হবে না, এখন ওনারা নদীতে জাল ফেলানোর জন্য প্রস্তুত। বিসমিল্লাহির রহমানির রহিম বলেই সবাই রেডি হয়ে গেল। তো এখন আমাদের মাঝি সাহেব বলবে কোন জায়গায় জালটা ফালাইতে হবে, তো সেখানেই ফালাবে। তো আপনারা সবাই পাশে থাকুন আর দেখুন। ইয়া বড় একটা আঁচল এখন পানির মধ্যে ফালাইব, পানির মধ্যে ফালাই ওনারা জাল ফেলানোর স্টার্ট শুরু করে দিছে। তো দেখি কার ভাগ্যে কী আছে, আল্লাহ পাক আমার কপালে কী রাখছে। আজকে নতুন আসলাম, নতুন একটি ব্লগ ভিডিও বানাতে আসলাম বড় ভাইদের সাথে। তো দেখা যাক নদীতে আল্লাহ পাক আমাদের জন্য। আমাদের জালগুলো প্রায় ফেলানো শেষ। তো এখন জাল ফেলানো শেষ করে আবার নতুন একটা আঁচল বাঁধবে। তো সামনে অনেকগুলো বোর্ড আছে, ওনাদের ভাগ করে আমরা জাল মেরেছি। তো দেখি আমরা এখন অপেক্ষা করব, কতক্ষণ অপেক্ষা করা লাগে। অপেক্ষার পরে আবার আমরা জাল টানবো। তো দেখা যাক আমাদের এখন কি কি কাজ করা লাগে আর কি কি করলে ভালো হয়। তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন আর উপভোগ করবেন। ও ভাই রে ভাই, নদীতে কি বাতাসের বাতাস, এত বাতাস, এত স্রোত। নদীতে যা খুশি তাই মনে করেন করা যাচ্ছে না। তো ওনারা আঁচলটা আবারও ছেড়ে দিল গোড়ার থেকে। তো এখন সবাই বসবে, আল্লাহ পাকের নাম টাম নিছে। তো দেখা যাক কি হয়। আমাদের মাঝি সাহেব যেই খুশি, এই খুশির উপরে আর কোনো কথা হয় না। তো আমাদের মাঝি সাহেব আমাকেও পেয়ে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমিও মাঝি সাহেবের সাথে ঘুরতে এসে আমি অনেক খুশি হয়েছি। মোহন ভাই অনেক ভালো মনের মানুষ, সো সেটা আর বলে বোঝানোর দরকার নেই। তো ভিডিওতে দেখতে দেখতে জাল টানা শুরু করলো বড় ভাইরা। আল্লাহ নামলে এখন বিসমিল্লাহ করেছে। ছোটো এখন প্রায় ছোটো ছোটো মাছগুলো আসা ধরেছে। তো এটা হচ্ছে একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এখন ছোটো হবে সবাই, আর আমরা দেখব ছোটো ইলিশ মাছ পাওয়া যায় আজকে। তো ইলিশ মাছ নদীর তাজা মাছ, খেতে মজাটাই আর অনেক স্বাদ হয়, মজাটাই আলাদা। তো আল্লাহ নামলে এখন মাছ ধরতেছে, দেখি আমাদের কপালে কি আছে। আজকে আসলাম, দেখা যাক। তো
এত পরিমাণ মোটামুটি মাছ ধরতেছি, তো ছোট বড় সব রকমের মাছ আমাদের জালে আসতেছে। তো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন, আরও দেখবেন যে আমরা কী কী মাছ ধরি, কী কী মাছ আমাদের সাথে আছে, তো কী মাছের জন্য এত কষ্ট করা হয়। তো আমাদের জাল টানা প্রায় কাছাকাছি, তো এখন যা বড় ভাইরা জাল টানতেছে আর আমি মাছের কিছু ভিডিও করে নিলাম এই ফাঁকে। তো এখন সব রকমের মাছ দেখে আমার খুব মনটা পড়ে গেল। বড় বড় ইলিশ মাছ, পোয়া মাছ, তারপরে বাইলা মাছ, পাঙাশ মাছ, সব রকমের মাছই আসে, ছোট বড়। তো দেখি মাছ ধরার ভিডিওতে মজাটা অন্যরকম হয়। তো আজকেও আমার খুব ভালো লাগলো, এত মাছ দেখে নিজেকেও শান্তি মনে করলাম। এক কথায় ইলিশ মাছগুলো দেখলে শান্তি লাগে, তো এতটা শান্তি আর যদি একটু বড় বড় হয় তা তো কোনো কথাই নাই। তো এরকম বড় মাছ খুব কম পাওয়া যায়, ভাগ্যের ব্যাপার। তো আজকে আমাদের কপালও হয়তো দু একটা থাকতে পারে, তো আমরা একটা পেয়েছি, দেখা যাক কী হয়, আরও পেতে পারি। প্রায় জালটা না তারপর আলহামদুলিল্লাহ সবার কম বেশি আল্লাহ পাকে আর আমার এই মাছ হিসাব মনোটাই খারাপ থাকে, যদি উপরে যাই তাহলে খুশি হয়। মানে হয়তো নদীর মধ্যে কথা কই তারা না, নেট থাকে না, এত সমস্যার সমাধান করতে পারে না, তো মাথা টেনশন থাকে। আর উপরে গেলাম কী করতে সবাই না, এইভাবেই অন্য লাইফটা যায়, খুশি খুশি। তো ইনশাল্লাহ ওনার অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষ নিয়ে থাকে। তো আপনারাও দেখবেন, দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে আরও ভালো ভালো কিছু উপহার দেন। অবশ্যই পাশে থাকবেন। যেই পরিমাণ মাছ ধরেছে, তো আমার মন চাইছে আমি মাছের কাছে যাই। তো আমিও একদম সাহস করে চলে গেলাম মাছের কাছে এখান থেকে নেমে। তো মাছের কাছে যে মজাটা পাইছে অন্যরকম। তো নিজেই পড়তে মানে নদীতে এত পরিমাণ স্রোত আর এত পরিমাণ ঢেউ, আমি ঢেউর কারণে দাঁড়াতে পারিনি। তো এভাবে পরে কাইতে হয়েছি, পরে তারপরেও কষ্ট মষ্ট করে খাড়াইছি। খাড়াই এখন মনে করেন মাছটির লাগে আমিও মজা লইতেছি, কারণ আমার স্বপ্ন একটা মাছ, ওরে বাবারে বাবা আমি যেভাবে পরে যাওয়া ধরছিলাম। তারপর আমি বড় একটা ইলিশ মাছ ধরলাম, ওরে বাবারে বাবা এটা দেখি সেই, এটা দেখা মজা হয়েছে। আমি এখানেই কাঁচা খাইয়া ফেলাই, কিন্তু কাঁচা আর খাইতে পারলাম কই, মাছটার যে শান্তি দেখলাম। তো মাছগুলো হাতে নিয়ে নাড়াচাড়া কইরা মোরা দিনটা শেষ করলাম। দেখা যাক পরের সময়গুলো কেমন কাটে। এই দুষ্ট জাউরারে লয়া যা দুষ্টামি ফাজলামি করলাম, এই দুষ্ট জাউরা ঝাত করে কামড় দিয়ে তোলায় একবার মোহন মাঝির একবার আমার। তো নদীতে যে পরিমাণ বাতাস বইতেছে, তো আমরা হয়তো এখন চলে যাব আমাদের গন্তব্যস্থান। আস্তে আস্তে করেই আমরা আবার চলে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনারা যতটা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি। তো হকল ভাই হকল বন্ধুগণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।